জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা এই যে শনিদেব রাশি পরিবর্তন করছেন 2025-29 মার্চ আপনার রাশির জন্য কি হতে চলেছে তার একটা ইঙ্গিত আজকের আলোচনার মধ্যে আমি আপনাদের সামনে রাখতে চলেছি, কারণ এটা খুব জানা জরুরি। দেখুন, এই যে শনিদেব চেঞ্জ করছেন না, এবার তিনি 2.5 বছর এক জায়গায় থাকবেন। তো এই 2.5 বছর ধরে 12টা রাশির মানুষদের নানা রকম প্রভাব ভোগ করতে হবে, কারণ এটা দীর্ঘকালীন গোচর। এমন না যে 2 দিনে, 5 দিনে, 30 দিনে, 40 দিনে এটা কেটে যাবে, 2.5 বছর। তো এই যে লম্বা প্রভাব ভোগ করতে হবে, তাই কেমন হবে আপনাদের জানা উচিত। যদি জানতে পারেন যে এই গোচর আপনার রাশির জন্য ভালো হতে চলেছে, তাহলে ওই ভালোকে পাওয়ার জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে, কারণ শনিদেব কর্মের কারক গ্রহ, মেহনতের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। সৎ পথে থেকে প্রচেষ্টা করতে হবে, তাহলে ডেফিনেটলি ভালোটা আপনি অ্যাচিভ করবেন। আর যদি অ্যালার্ট খারাপ থাকে, তাহলে খুব সতর্কভাবে আপনাকে কাটাতে হবে, সময় অ্যালার্ট থাকতে হবে। তাই কেমন থাকতে হবে, কেমন হতে চলেছে তার একটা ধ্যান ধারণা আপনাদের সামনে নিয়ে আসছি। যতটা সম্ভব পারবো ডিটেলসে বলার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কেন সঙ্গে থাকবেন? কারণ ভালো হোক খারাপ হোক, আমি আপনাদের উপায়ও বলবো। উপায় এই জন্য বলবো, দেখুন, শনিদেব হচ্ছেন এমন একজন দেব যাকে আমরা সবাই একটু ভয় পেয়ে চলি। তো আমরা যদি তার উপর শরণাপন্ন হয়ে যাই, তাকে যদি খুব ভালো করে আমরা পূজা করি, তাকে যদি আমরা প্রসন্ন করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই যদি ভালো হয় তিনি তাহলে আশীর্বাদ তো দেবেনই। আর যদি আমার খারাপ হওয়ার ছিল, তাহলে সেই খারাপ থেকে তিনি আমাকে রক্ষা করবেন। তো খারাপ থেকে বাঁচার জন্য, ভালোকে আরও ভালোভাবে পাওয়ার জন্য সমর্পণের থেকে বড় কিছু টুলস কিন্তু নেই। তাই উপায় কি হবে, উপায়ও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা আছে তার উত্তর জানতে চাইছেন, আপনার জন্মপত্রিকা দেখাতে চাইছেন, তাহলে আপনারা এই যে নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করবেন। আমি অনলাইন টেলিফোন কল বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে আমি আপনাকে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবো। চাইলে আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা কথা বলেন, আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কিভাবে কি করতে হবে। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে আপনাদের যারা কর্কট রাশির মানুষজন আছেন, তাদের কি হতে চলেছে তার ইঙ্গিত, কি ইঙ্গিত দিচ্ছে। দেখুন, শনিকে আমি আবার বলবো, শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29 মার্চ 2025 তারিখ রাত 10টা 7 মিনিটে তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে কি হবে, মকর রাশির 7.5 আপনার শেষ হয়ে যাবে, আর মীন রাশির ক্ষেত্রে 7.5 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13 জুলাই 2025 সকাল 7টা 24 মিনিট সময় থেকে তিনি বক্রী হবেন। আবার 28 নভেম্বর 2025 সকাল 7টা 26 মিনিট সময় থেকে তিনি পুনরায় মার্গী হবেন। গোচর যখন শনিদেব শুরু করছেন, তখন তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, অর্থাৎ যা বৃহস্পতির নক্ষত্র। 2025 28 এপ্রিল 7টা 52 মিনিট সময় তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করবে, যা তার নিজের নক্ষত্র। আর 2025 অক্টোবরের 3 তারিখ 9টা 49 মিনিট সময় তিনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। এই হলো গোচর। তো আপনাদের জন্য ইঙ্গিত কি? শনিদেব আপনার রাশির অধিপতি চন্দ্রদেবের স্বাভাবিক শত্রু, তাই কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। শনিদেব 7ম এবং 8ম ঘরের অধিপতি হয়ে 9ম ঘরে গোচর করবেন। আচ্ছা, এই যে 9ম ঘর, সেটা হচ্ছে আপনার ভাগ্যেরও ঘর, আবার ধর্মেরও ঘর। সুতরাং ধর্মের প্রতি আপনার আনুগত্য এই সময়কালে বাড়তে পারে। আপনি আধ্যাত্মিকতার প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করতে পারেন। স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যেতে পারে এই সময়কালে। সম্পর্কের ক্ষেত্রে বড় ভাইয়ের থেকে কোনো সমস্যা বা বিরোধ আপনাকে ভোগ করতে হতে পারে, তাই এই ক্ষেত্রে সতর্ক থাকবেন। পিতার স্বাস্থ্য হানি হতে পারে, তার স্বাস্থ্য সমস্যা হতে পারে, বাবার দিকে নজর রাখবেন। শত্রুদের সাথে সমস্যা বাড়তে পারে, কিন্তু এখানে উল্লেখ্য, শত্রুর উপর আপনি কিন্তু বিজয় প্রাপ্ত হবেন না। অর্থাৎ শত্রু আপনাকে সমস্যা করবে, ঝামেলা করবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি শত্রুকে হারিয়ে দেবেন।
তারা বড় কোনো ক্ষতি করতে পারবে না। যারা ঋণ নেবার জন্য অ্যাপ্লাই করেছেন তারা ঋণ পেয়ে যেতে পারেন, তবে মনে রাখবেন ঋণ তখনই আপনি নেবেন এই সময়কালে যদি ভীষণভাবে আপনার প্রয়োজন হয় তাই, নাহলে কিন্তু ওই ঋণ আপনার কাছে কিন্তু নাগপাশ হয়েও প্রতিভাত হতে পারে, এখানেও আপনাকে খেয়াল রাখতে হবে। বহুদিন ফেঁসে আছে এমন টাকা আপনি হঠাৎ পেয়ে যেতে পারেন। যারা বিচক্ষণতার সাথে অর্থাৎ যারা শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করছেন, শেয়ার বাজারে অভিজ্ঞ এই সমস্ত ব্যক্তিরা যদি শেয়ার বাজারে নিবেশ করবেন তাহলে আপনারা শেয়ার বাজার থেকে লাভ করতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রে এই জন্য এই গোচর ভালো, আপনারা একসাথে আপনাদের জীবন উপভোগ করতে পারবেন। জুলাই থেকে নভেম্বর এই যে সময়কাল সব দিক থেকে আপনি সাবধান থাকবেন এমন পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। উপায় কি করবেন? আচ্ছা, উপায় খুব জরুরি। কেন? আমি আগেই বলেছি উপায় বলবো। উপায় কেন জরুরি? দেখুন, শনিদেব তাকে যদি আপনি স্তুতি করতে পারেন, তার কাছে গিয়ে আপনি যদি তার শরণাপন্ন হয়ে যেতে পারেন, তার শরণাগত হয়ে যেতে পারেন, তাহলে তিনি আপনাকে আশীর্বাদ করবেন, নিশ্চিত আশীর্বাদ করবেন। আর এই উপায়ের মাধ্যম দ্বারা আমি কিভাবে করবেন তার একটা ছোট্ট প্রসেস আপনাদের সামনে রাখছি। এটা আপনারা নিয়মিতভাবে করতে থাকবেন। দর্শক বন্ধু, কি উপায় তার আগে আমি একটু বলে দিই, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেল আপনারা অনেক লোক শেষ পর্যন্ত দেখেন, এখনও দেখছেন যারা, তারা নিশ্চয়ই তারা কন্টেন্ট ভালো লেগেছে বলে এতক্ষণ অবধি দেখছেন। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন সাবস্ক্রাইব শেষ পর্যন্ত হয়তো করে উঠতে পারেন না। এক কাজ করুন, বেল আইকনটাকে প্রেস করে দিন আর সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিন। আর যদি করে থাকেন তাহলে আর কিচ্ছু করতে হবে না। তো এইটুকু করুন, তাহলে এতে কী হবে, আমার চ্যানেল বহু মানুষ দেখতে পাবেন আর আমার প্রয়াস সার্থক হবে। আসা যাক উপায়। পর 5 শনিবার এই উপায় আপনাকে করতে হবে। এই উপায় করার আগে লোহার বাটি সংগ্রহ করুন। লোহার হতে হবে, স্টিলের নয়, একটু বড়। উপবাস সম্পূর্ণ করে আপনি শনিদেবের মন্দিরে সন্ধ্যাকালে গিয়ে পৌঁছাবেন। সাথে ওই একটা বাটি রাখবেন আর একটু তেল রাখবেন, সর্ষের তেল, খাঁটি, যতটা ভালো পাওয়া যায়। মন্দিরে গিয়ে ভগবানকে যেমন ফুল, মালা, ফল যা যা নিবেদন করবেন, করে এক জায়গায় বসবেন, একান্তে বসে লোহার বাটিতে তেল ঢালবেন। ঢেলে ওই তেলের মধ্যে আপনার নিজের মুখের প্রতিবিম্ব আর নখের প্রতিবিম্ব অর্থাৎ শ্যাডো দেখে তেল সমেত বাটি মন্দিরে দিয়ে দেবেন। এই কাজ পর 5 শনিবার করতে হবে, একই পদ্ধতিতে উপবাস রেখে পূজা করতে হবে। এরপর ওখানে বসবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন, মন্দিরেই প্রসাদ গ্রহণ করবেন, মন্দিরের ওখানেই প্রসাদ ভক্ষণ করে হাত পা মুখ ভালো করে ধুয়ে বাড়ি চলে আসবেন। পর 5 শনিবার এইভাবে যদি করেন একে বলা হয় ছায়াদান। তো ছায়াদান করে পরপর 5 শনিবার প্রতি বছর যতক্ষণ এই শনিদেব এখানে থাকবেন, 2.5 বছর, মানে আপনি পরপর 2025 করুন, 26 করুন, 27 করুন, দেখুন সর্বাঙ্গীন মঙ্গল হবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।